হ্যালো ভিউয়ার্স, ঘরে বসে টাকা ইনকাম করার জন্য আজকে আপনাদের সামনে নিয়ে এলাম সম্পূর্ণ নতুন একটি সাইট। হ্যাঁ, আজকে আমরা আলোচনা করব জিতবেন 77 নিয়ে। যেই সাইটটিতে আপনি যদি আমাদের লিংকে ক্লিক করে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করেন তাহলে আপনি যে কোনো ডিপোজিটে 100% ডিপোজিট বোনাস পাবেন। আর আমাদের সেই লিংকটি রয়েছে কমেন্ট বক্সে। আজকের ভিডিওতে আমরা দেখাবো আপনি কিভাবে জিতবেন 77 এ অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, কিভাবে অ্যাকাউন্ট ভেরিফিকেশন করবেন, কিভাবে টাকা ডিপোজিট উইথড্র করবেন, তার সম্পূর্ণ প্রসেস। তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। প্রথমে আপনি আমাদের কমেন্ট বক্সে পেয়ে যাবেন জিতবেন 77 রেজিস্ট্রেশন করার লিংকটি। আপনারা সেই লিংকে ক্লিক করে দিবেন। লিংকে ক্লিক করলে আমাদের সামনে ঠিক এমন ইন্টারফেস চলে আসবে। এখানে প্রথমে আমাদের তথ্যগুলোকে বসিয়ে দিব। এখানে প্রথমে একটি ইউজার নেম বসাবো। এখানে আমরা আমাদের নাম বসিয়ে সাথে কিছু সংখ্যা যুক্ত করে দিব। তারপর নিচে রয়েছে পাসওয়ার্ড। এই পাসওয়ার্ডের ঘরে অবশ্যই আমরা একটি শক্ত থেকে পাসওয়ার্ড ক্রিয়েট করব, যে পাসওয়ার্ড অন্য কেউ সহজে অনুমান করতে না পারে। পাসওয়ার্ড লেখা হয়ে গেলে নিচে থাকবে কনফার্ম পাসওয়ার্ড। সেইখানে উপরে যে পাসওয়ার্ডটি লিখেছি সেটি কপি করেই পেস্ট করে দিব। পেস্ট করা হয়ে গেলে নিচে রয়েছে এন্টার ক্যাপচা। এখানে দেখুন পাশে একটি সংখ্যা রয়েছে, আমরা সেই সংখ্যাটি দেখে এখানে টাইপ করে দিব। টাইপ করে দেওয়া হয়ে গেলে উপরের অপশনগুলো আরো ভালোভাবে চেক করে নিব। সবকিছু ঠিকঠাক থাকলে নিচে দেখতে পাবেন জয়েন নাও বলে একটি অপশন রয়েছে, আমরা সেই জয়েন নাওতে ক্লিক করে দিব। আর সেখানে ক্লিক করলে আমাদের অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন কিন্তু সাকসেসফুল দেখাবে। তবে অবশ্যই আপনি যদি আমাদের কমেন্ট বক্সে থাকা লিংকে ক্লিক করে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করেন কেবলমাত্র তাহলে আপনার অ্যাকাউন্টটির সাথে সাথে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন হবে। যেহেতু আমাদের অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন সাকসেসফুল, এবার আমরা আমাদের অ্যাকাউন্টটিকে ভেরিফিকেশন করব। ভেরিফিকেশন করার জন্য নিচে দেখতে পাবেন মেম্বার বলে একটি অপশন রয়েছে কর্নারে, আমরা সেই মেম্বারে ক্লিক করে দিলাম। ক্লিক করলে এখানে অনেকগুলো অপশন আসবে। এখান থেকে আমরা সিকিউরিটি সেন্টারে ক্লিক করে দিব। আর সিকিউরিটি সেন্টারে ক্লিক করলে এমন ইন্টারফেস চলে আসবে। এখানে কিছু অপশন রয়েছে, এখান থেকে আমরা সবার উপরের অপশন পার্সোনাল ইনফরমেশনে ক্লিক করে দিব। ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে তিনটা ঘর রয়েছে। এখানে প্রথম ঘরে রয়েছে প্লিজ এন্টার ইউর নিকনেম। এখানে আপনি আপনার ডাক নামটি ইংলিশে বসিয়ে দিবেন। তারপর নিচে রয়েছে ইমেল। এখানে অবশ্যই আপনি আপনার সচল এবং অ্যাক্টিভ একটি ইমেল বসিয়ে দিবেন। নিচের অপশন রয়েছে ফুল নেম। এখানে আপনি আপনার পুরো নামটা বসাবেন। আর এগুলো সঠিকভাবে বসানো হয়ে গেলে নিচে দেখতে পাবেন সাবমিট বলে একটি অপশন রয়েছে, আমরা সেই সাবমিটে ক্লিক করে দিব। আর ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্ট ভেরিফাইড কিন্তু সাকসেসফুল। তারপরে সেখান থেকে বেরিয়ে আমরা আমাদের ফোন নাম্বার ভেরিফিকেশন করব। এই জন্য নিচে দেখতে পাচ্ছেন ফোন ভেরিফিকেশন, আমরা সেখানে একটা টাচ করে দিব। তারপর এখানে উপরের ঘরটাতে আমরা আমাদের সচল ফোন নাম্বারটিকে এখানে টাইপ করে দিব। টাইপ করা হয়ে গেলে সাইডে দেখতে পাবেন সেন্ড অপশন থাকবে, আমরা সেই সেন্ডে ক্লিক করলে আমাদের মোবাইল ফোনে একটি ওটিপি কোড পাঠানো হবে। আমরা সেই ওটিপি কোডটি এখানে বসাবো। ওটিপি কোড এখানে বসালেই নিচে দেখতে পাবেন ভেরিফিকেশন বলে একটা অপশন থাকবে, আমরা সেই ভেরিফিকেশনে ক্লিক করে দিব। ক্লিক করলেই আমাদের অ্যাকাউন্ট ভেরিফিকেশনের কাজ শেষ। এবার আমরা আমাদের অ্যাকাউন্টে ডিপোজিট করব। আর ডিপোজিট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন ডিপোজিট বলে একটা অপশন রয়েছে, আমরা সেই ডিপোজিটে ক্লিক করে দিলাম। তারপর এখান থেকে আমরা যে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ডিপোজিট করতে চাই সেটিকে আগে সিলেক্ট করব। তো আমরা এখান থেকে বিকাশ সিলেক্ট করে নিলাম। তারপর নিচে অনেকগুলো সংখ্যা দেওয়া থাকবে, এখান থেকে প্রথমে আমরা অ্যামাউন্ট সিলেক্ট করব। তো আমরা এখান থেকে অ্যামাউন্টটিকে সিলেক্ট করে নিলাম। তারপর দেখতে পাবেন নিচে তিনটা অপশন থাকবে, এখান থেকে আপনি বোনাস সিলেক্ট করতে পারবেন। আপনি যদি 30% ডিপোজিট বোনাস নিতে চান তাহলে এখানে ক্লিক করে সিলেক্ট করতে হবে। যেহেতু আমরা বোনাস সহ ডিপোজিট করতে চাই তাই আমরা এটিকে সিলেক্ট করে নিলাম। করার পর নিচে দেখতে পাবেন নেক্সট অপশন থাকবে, আমরা সেই নেক্সটে ক্লিক করে দিব। ক্লিক করে দিলে আমাদেরকে এমন ইন্টারফেসে নিয়ে আসা হবে। এখানে দেখতে পাচ্ছেন একটি বিকাশ এজেন্ট ও ওয়ালেট নাম্বার রয়েছে। আমরা যত টাকা ডিপোজিট করতে চাই তত টাকা এই নাম্বারটিতে ক্যাশ আউট করতে হবে। তাই নাম্বারটিকে কপি করে ক্যাশ আউট করে নিব। ক্যাশ আউট করার পর আমাদেরকে একটি ট্রানজাকশন আইডি দেওয়া হবে, সেটিকে কপি করব। তারপর এই ঘরটাতে ট্রানজাকশন আইডিটিকে কপি করে পেস্ট করে দিব। করার পর নিচে দেখতে পাবেন সাবমিট অপশন রয়েছে, আমরা সেই সাবমিটে ক্লিক করে দিব। ক্লিক করে দিলে আমাদের ডিপোজিট সাকসেসফুল হয়ে যাবে। এখানে আমাদেরকে কনফার্ম করতে বলা হয়েছে তাই আমরা এখানে কনফার্ম জমাতে ক্লিক করে দিব। তারপর আমাদেরকে এমন নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে আমাদের ডিপোজিটটি সাকসেসফুল হয়েছে, আমাদের অ্যাকাউন্ট থেকে টাকা উইথড্র করে দেখাবো। এই জন্য এখানে দেখতে পাচ্ছেন উইথড্র বলে একটা অপশন রয়েছে, আমরা এই উইথড্রতে ক্লিক করে দিব। ক্লিক করার পর এখান থেকে প্রথমে আমরা আমাদের বিকাশের যে নাম্বারটি রয়েছে সেই ওয়ালেটটি এখান থেকে সিলেক্ট করে নিব। এই জন্য প্লাসে ক্লিক করে দিলাম। তারপর এখান থেকে বিকাশ, নগদ বা যে কোনো মাধ্যমে আপনি টাকা নিতে চান সেই অনলাইন ব্যাংকিংটাকে সিলেক্ট করতে হবে। তো আমরা যেহেতু বিকাশ থেকে নিব তাই বিকাশটাকে সিলেক্ট করলাম। তারপর এখানে ইউজার নেম ও পাসওয়ার্ডটা বসাতে হবে। বসানোর পর এখানে আমরা আমাদের বিকাশ নাম্বারটিকে বসাবো। বসিয়ে সাবমিটে ক্লিক করলেই আমাদের ওয়ালেটটি সেট করা হয়ে যাবে। তারপর এখানে নিচে আমরা অ্যামাউন্ট সিলেক্ট করব যত টাকা উইথড্র করতে চাই। তার নিচের ঘরটাতে আমরা পাসওয়ার্ড বসিয়ে দিব। বসানোর পর সাবমিটে ক্লিক করলে আমাদের উইথড্র কিন্তু সাকসেসফুল হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে ডিপোজিট উইথড্র কতটা সহজ। আর আপনি যদি আমাদের লিংক থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তাহলে সবকিছু আপনার জন্য সহজ হয়ে যাবে এবং আপনি বেশি মুনাফা এখান থেকে লাভ করতে পারবেন ও তাড়াতাড়ি অ্যাকাউন্ট ভেরিফিকেশন এবং রেজিস্ট্রেশন হয়ে যাবে।